টেয়া দিই আর জমি কিনছি তোমার হোলানি এটা খেলি নষ্ট করে। আচ্ছা ঠিক আছে, এটা যে দোয়ানো এটা লই কথাবার্তা উঠে নিবি, মানে আর খেত নষ্ট করে। কেন আসসালামু আলাইকুম করিম ভাই। কি জব্বর ভাই আপনি বেলা হ্যাঁ আসি তো ভালো ভাই, আপনার গেছে না একটু যাইতে চাইছিলাম। কি দরকার আর কাছে যাইতে লাগবে? ইয়ো আপনি তো জানেন আমি যত কিছু করি আপনারা জানাই অনেক করি, আপনার পরামর্শে সব কিছু করি। মানে আমরা হাতের বিয়া বিয়া নিয়ে একটু সমস্যা হয়েছে, আমরা হিতিন মা তো মানে না, হিতিন মানে তো আপনার কথা ছাড়া কেউ বোঝে না। আপনি একটু বাড়ি যেতে হবে, চলেন বাড়ি চলেন। বাবার জাল লাগবে। হ্যাঁ চলেন। আচ্ছা আইও। এই নেন কই গেল আর মা করিম ভাই যে করিম ভাই, করিম ভাই বই নাকি বই নাকি বই বলার মাই না আছে একটু শর্মাই রে আপনি ভাই। তা আচ্ছা ঠিক আছে, অসুবিধা না, হোলার মাদো শর্মায় হোলার মাদো হইতে আছে তো গত তো লাগা বইলা। করিম ভাই মোটামুটি সবে আগুয়ে লেছি, মানে একটা জায়গায় হোলার মার লাগে আমি বুঝাইতে পারি না, হোলার মা বোঝে না। আমি কেউ দুলা লাগে 100 জন যাবো, হে কয় 150 জন যাবো বলে। আমরা সব জায়গা থাকবার এই কথা কইেন না, আমরা জানেন না আর খাস করুন বেশি। দেখছেন নি? হ্যাঁ আপনি এত কথা কম কিনলেন। কারণ বেডিয়েতে তো বেশি বুঝুন কিতা কইতাম, বেডিয়েতে তো 150 লোক কয়, আমি কইলে কি আর কথা রাখবো না। আচ্ছা ঠিক আছে, 150 লোক কইছে যখন চাও না বেডিয়েতে লাগে পরামর্শ করি। না 150 জনে যাইব, এর কম যাইতো না। দেখছেন নি কিরকম একবারের কথা কয়। আচ্ছা তো ঠিক আছে ভাবি, তার আর ডাক দিলা বলছি কি তুই যখন 150 লোক কইতে আছো। আচ্ছা 150 লোকে নিও, আইও জব্বর মিয়া এদিকে আইও। তুমি আমার মান সম্মান দেখাটা আছে। তোমার দোকান পাটে বন্ধ, দোকানও কিছু কথাবার্তি না করলে তার হেটার বার্তা হতো না। আচ্ছা এনে বই কেউ আইনি কিছু চাই। কিও করিম চাচা, কি অবস্থা আপনার? আপনার দেন বই রয়েছেন। বই রয়েছে আর অবস্থা কিসে কইতাম, বইও ওই জব্বর মিয়া ডাক দিয়েছিল, জব্বর মিয়ার বাইক দিয়েছিলাম বুঝছিনি। জব্বর মিয়ারে বারবারে কইলাম কেন বিয়ে শাদিটা করবো না, এটা যাতে ভালানো। মা জব্বর মিয়া হোলা বিয়ে করাই বলি, হোলা হঠাৎ আর ডাক দিয়েছি বেডি দিয়ে কথা মাইকেন দিকে লাভ দিই টক্কর দিয়ে যাতে ভালানো বেডি। ইটা কইতাম বড় শান্তি আছে জব্বর মিয়া, না তো দোয়ান পাঠো বলবে বড় কথা কয়, বড় দুনিয়ার অশান্তি। আরে বলে সমাজ সেবা করবে হঠাৎ, এই হলো অবস্থা। আর একটা কথা কই যার, ওই মানুষের সমালোচনা করা মানে একবারে উচিত না। এটা কি সমালোচনা হইলো বাতি যায়, এটা তোমরা তো ওরকম জানাই না দিলাম না এরপরও বেডি এটার কথা ঘরের কথা ঘর হয়ে থাক, বুঝেননি? এটি দোয়ান পাড়া কোনের দরকার নাই। তো ঠিক আছে আমি বইয়ে না যাই গিয়ে। ঠিক আছে যাও। হুলাইনের আদব কথা কিচ্ছু নাই, রহিমের হুলাইন খারি খারি মোবাইল থেকে বাপ্পা শিক্ষা দেন, বাপ্পা শিক্ষা দিলে না হুলাইন ঠিক হইছে, কোনো আদব কথা নাই কিচ্ছু নাই, সালাম কালাম নাই। কি গো আসমার মা, দিনের দুয়ার বাড়ি দিতে দিকে একশো দিনের দূর করে দুয়ারটা খোলো না, তোরা কি তা করতাম? দুয়ারটা খোলো। তুই তো সকালে বাড়িছ, তুই আড়ি আড়ি মানে সমাজগুলো করস দুয়ারে বাড়ি আড়ি আড়ি। হ্যাঁ ওইটা আইজ ভাত খাইছি, ভাত করে কোন দিন দেবে গোলামের রুট ওই সাসাই সাসাই রে, ওই সাসাই রে ভাত কি করব? আন্ডি ভাত দিলে সব খালি যা গোলামের রুট তুই এদিকে যা, যা তুই ভাত খা। আজকে তোর ঘরের ভিতরে কোনো জায়গা নাই, গোলামের রুট তুই যে ভাত খাস শুয়ে খাইছি। আরে দোয়ান ফাটা বলবে মানুষের সমালোচনা করছি, অন্তত নিজের ঘরে শান্তি নেই, নিজের বেডির কাছে তো শান্তি নেই, মানুষের সমালোচনা করলাম। গীবত তথা পরনিন্দা ইসলামী শরীয়তে হারাম এবং কবিরা গুনাহ। গীবত এমন একটি জঘন্য পাপ কাজ যা মানুষের ঈমান ও আমলকে ধ্বংস করে দেয়। পরনিন্দাকারী এবং পরনিন্দা শ্রবণকারী উভয়ই সমান অপরাধী। তাই আসুন আমরা সবাই এমন জঘন্য কাজ থেকে দূরে থাকি, কাউকে নিয়ে সমালোচনা বা তার পেছনে পরনিন্দা না করি, কারো গোপন কথা অন্যের কাছে প্রকাশ না করি।